রাসূলের একজন সাহাবীর ঘটনা শোনাচ্ছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন আসরের পরে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোথা থেকে এসে ভাবছেন যে হয়তোবা ওরা নামাজ পড়ে ফেলছে, আলী উমর বসে আছে, উনি আইসা দেরি না করে উনি তার রানের উপরে বালিশ বানাইয়া রাসূল একটু আরাম করতে শুয়ে গেছে। হযরতে আলীর উমরের রানের মধ্যে মাথা দিয়ে রাসূল একটু শুয়ে পড়লেন। হযরতে উমর চিন্তা করেন, আমি তো নামাজ পড়ছি না আসরে, কিন্তু আল্লাহর রাসূল যেহেতু আরাম করতে বসেছেন, রাসূলকে আমি ডাকি বা দেই কেমনে, বলি বা কেমনে, হুজুর আপনি একটু উঠেন আমি নামাজটা পড়ে নেই। এটা সাহাবীদের হৃদয়ে টানতো না, এত শ্রদ্ধা করতেন রাসূলকে। তো এক পর্যায়ে যখন আস্তে আস্তে অপেক্ষা করতে করতে হঠাৎ করে বেলা ডুবে যাচ্ছে, প্রায় সূর্য লালদি হয়ে যাচ্ছে, এমন সময় হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউ দাউ করে চৌকের পানিগুলি ছেড়ে দিয়েছে। মানে না তো রাসূলকে বেজার করা সম্ভব, না তো নামাজটাও চলে যাচ্ছে, এটাও সে কলিজায় কষ্ট পাচ্ছে। এই চিন্তা করে চৌকের পানিগুলি ছেড়ে দেওয়ার সাথে সাথে রাসূলের উপরে চৌকের গরম পানির ফুটা কয়েকটা পড়ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উমরের চেহারার প্রতি তাকায়া ডেকে বলে, উমর রে, তুমি তো বসা ছিলে, আমি তোমার কাছে একটু আরাম করতে শুয়েছিলাম, কিন্তু কিসের অসুবিধায় তুমি চৌকের পানিগুলি ছেড়ে দিয়েছো? হযরতে উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আয়া শুইছেন এই মুহূর্তে আমি নামাজের মোটামুটি আমি ইতস্ততা করতেছিলাম, আপনি শোয়ার কারণে আমি নামাজের কথাটাও বলতে সাহস পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের সময় প্রায় গণে আসছে, কিন্তু আমি উমর এখনো আসরের নামাজ পড়তে পারি নাই। আল্লাহর নবী হযরতে উমরের কষ্টের দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আমার কলিজার টুকরা, তুমি জানো এত প্রিয় সাহাবী হযরতে উমর, আল্লাহ আমি শুয়েছিলাম কারণে সে আসরে নামাজ পড়তে পারে নাই। আল্লাহ তুমি দয়া করে আমার সাহাবী হযরতে উমরের এক ওয়াক্ত নামাজ তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, আমি এক ওয়াক্ত নামাজ মাফ চাওয়ার কথাটা বলার সাথে সাথে জিবরাইল ফেরেশতা চলে আসছে। আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন ডুবন্ত বেলাটাকে আবার পুনরায় আসরের নামাজের ওয়াক্ত করে দিবে, কিন্তু উমরের এক ওয়াক্ত নামাজ আল্লাহ মাফ করতে দিবে না। এই বেলাটা আবার আসরের সময় হয়েছে, রাসূলের দোয়া, উমর নামাজ পড়ছে, তারপরে বেলা ঢুকছে, তারপরেও এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারে না।